জানিয়ে দিচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ নিউজ আপডেটগুলো। গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে ইউরোপের 4 দেশের সমর্থন। রাশিয়ার ভয়ে যুদ্ধের প্রস্তুতি পোল্যান্ড বেলজিয়ামের। মসজিদে ঢুকেও হয়নি শেষ রক্ষা, 3 ভাইকে কুপিয়ে হত্যা। হাসিনার বন্ধ করে রাখা ত্বকী হত্যার বিচার সহ সব হত্যার বিচার দাবি। পুরুষদের চোখে পাপ হবে, তাই মহিলাদের বাড়ি থেকে বেরোনোই নিষেধাজ্ঞা, আজব ফতোয়া বাংলাদেশে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিদ্রোহ দমাতে কয়েকদিনে সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে 300-র বেশি আসাদপন্থী নিহত হয়েছেন বলেই জানিয়েছে মানবাধিকার সংস্থা। এছাড়া বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 200-র বেশি সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে দেশটির লাতাকিয়ার, জাবালে ও উপকূলীয় শহরগুলোতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত আছে। প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন, সিরীয়দের উপর হামলা ক্ষমার অযোগ্য। বাশার আল আসাদপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতের জেরে গত বৃহস্পতিবার থেকে হঠাৎ উত্তপ্ত সিরিয়া। উপকূলীয় প্রদেশ লাতাকিয়া জবালে শহরের কাছে দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত পুলিশ সদস্য সহ হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 500। আসাদ সরকারের পতনের পর দেশটিতে এটাই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। এদিকে বিদ্রোহ দমাতে আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। মানবাধিকার সংগঠন সিরিয়ান ওয়ার মনিটর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত 300-র বেশি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন, সিরীয়দের উপর হামলা ক্ষমার অযোগ্য। আত্মসমর্পণ ও সরকারের নির্দেশ না মানলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। সংঘাতপূর্ণ দেশটিতে নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। দামেস্কো ও আলেপ্পোতে সরকারের সমর্থনে শোভাযাত্রা করেন হাজারো মানুষ। পতাকা হাতে আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান তারা। রাশিয়ার ভয়ে এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির ঘরের কাছে ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ড বেলজিয়ামও। ইতিমধ্যে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এ বিষয়েও সরব বেলজিয়ামের মন্ত্রীরাও। ভবিষ্যতে সম্ভাব্য সংকট এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে আহ্বান জানাচ্ছে দেশটির সরকার। শুক্রবার পুলিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, তার দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, আমরা এই বছরের শেষ নাগাদ একটি মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয়। এছাড়াও ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর 8 লাখ সেনা আছে, রাশিয়ায় আছে 13 লাখ। তুলনামূলকভাবে পোল্যান্ডের সামরিক বাহিনীর বর্তমান সংখ্যা 2 লাখ। টাক্স রিজার্ভ সেনা সহ পুলিশ বাহিনীর সেনাবাহিনীর আকার বাড়াতে চান। এরই মধ্যেই এই সংখ্যা 5 লাখে উন্নীত করার পরিকল্পনাও করেছেন তিনি। রিজার্ভ সেনাদের পাশাপাশি যারা কখনো পুরোপুরিভাবে সেনাবাহিনীতে যায়নি এবং যুদ্ধের সময় দক্ষ সেনা ছিল না, তাদেরও নিবিড় প্রশিক্ষণ দেওয়ার কথাই ভাবছে পোল্যান্ড। ট্রাম্প জানিয়েছে, পোল্যান্ড বর্তমানে জিডিপির 4.7% প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা করছে, যা ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই ব্যয় বাড়িয়ে 5% নিয়ে যেতে হবে বলেই জানান তিনি। পোল্যান্ডের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির এই পদক্ষেপ রাশিয়ায় ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারই প্রতিফলন বলেই ধারণা করা হচ্ছে। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়গুলোর ডিনদের কাছে চিঠি পাঠিয়েছে দেশটির প্রতিরক্ষা এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিতে মেডিকেল শিক্ষার্থীদের সম্ভাব্য সামরিক এবং বেসামরিক সংকট পরিস্থিতির জন্য আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য অনুরোধ করা হয়। কর্তৃপক্ষের মতে, প্রতিরক্ষা চিকিৎসা পরিষেবা, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় সংকট কেন্দ্র এবং খাদ্য শৃঙ্খল নিরাপত্তা ও সম্মিলিত দক্ষতা ভবিষ্যতের জন্য ডাক্তারদের আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ প্রদান করবে। শনিবার বেলা 11টার দিকে
কুয়াজপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কুয়াজপুর ইউনিয়নের কুয়াজপুর টেকেরহাট এলাকার আজিবর সর্দারের ছেলে সাইফুল সর্দার ও আতাউর সর্দার এবং তাদের চাচাতো ভাই পলাশ সর্দার, পলাশ মুজাম সর্দারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর জেলা কুয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক ও লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার। এ নিয়ে দ্বন্দ্ব হয় এলাকার শাহজাহান মোল্লার সঙ্গে। এরই জেরে শনিবার বেলা 11টার দিকে কুয়াজপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এ খবর আশেপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর ও চাচাতো ভাই অলিল ও প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউর সর্দারকে। এ ঘটনায় আহত হন অন্তত 5 জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা 250 শয্যার জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার। স্থানীয়রা জানান, খুয়াজপুরের শাহজাহান খান লোকজন নিয়ে অতর্কিতভাবেই হামলা চালান। বাঁচতে নিহতরা স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা পায়নি। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ স্টাইল ও অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে। মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, বালু ব্যবসার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে অপরাধী প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার 12 বছর উপলক্ষে মোম শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে নিহত ত্বকীর বাবা রাফিউর রাব্বি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ত্বকী সহ দেশে বহু হত্যার বিচার বন্ধ করে রেখেছিলেন। আমরা ত্বকী, সাগর, রুনি, তনু সহ সব হত্যার বিচারের দাবি জানাচ্ছি। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সংস্কৃতি জোটের আয়োজনে মোম শিখা প্রজ্জ্বলন কর্মসূচিতে তিনি এ দাবি করেন। সংগঠনের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ-সভাপতি সহ রথিন চক্রবর্তী, দৈনিক খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সংস্কৃতি জোটের উপদেষ্টা ভবানী শঙ্কর, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রমুখ বক্তব্য দেন। রাফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা ত্বকী সহ দেশে বহু হত্যার বিচার বন্ধ করে রেখেছিলেন। গুম, খুন, আয়নাঘর প্রতিষ্ঠা করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ভয়াবহ এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র ক্ষমতার মোহ তাকে উন্মাদ করে ফেলেছিল। হাজারো ছাত্র তরুণদের হত্যা করেও তিনি ক্ষমতা ধরে রাখতে পারেননি। তিনি পুরোপুরি নির্ভর করেছিলেন পুলিশ ও মাফিয়া গোষ্ঠীর ওপর। জনগণ ছিল উপেক্ষিত। নারায়ণগঞ্জে ওসমান পরিবারকে দিয়ে মানুষের জীবন দুর্বিষহ করে রেখেছিলেন। সেই পরিবার আজকে তারই মতো পালিয়ে গেছে। রাফিউর রাব্বি আরও বলেন, ওসমান পরিবারের সম্পত্তি নারায়ণগঞ্জের মানুষের রক্তে গড়া সম্পত্তি। আমাদের দাবি, ওসমান পরিবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কোষাগারে জমা করতে হবে। তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। দলের সর্বোচ্চ মহল থেকে মন্ত্রী, এমপি, আমলা সব পর্যায়ে তারা লুটের টাকা বন্টন করেছে। রাফিউর রাব্বি বলেন, তাদের নিজ দলীয় নেতারা বলেছেন মন্ত্রী ওবায়দুল কাদেরকে 10 কোটি টাকা দিয়ে নাসিম ওসমান সেতু, শামসুজোহা সড়ক ও নাগিনা জোহা সড়ক নামকরণ করা হয়েছে। তখন আমি প্রশ্ন করেছিলাম, নারায়ণগঞ্জে মানুষগুলোর অবদান কি? কেন একসঙ্গে 3টি রাস্তা ও সেতুর নাম একই পরিবারের নামে করা হলো? তখন তারা আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিল। আমরা আজকে সরকারের কাছেই খুনি পরিবারের নামে থাকা সেতু ও সড়কের নাম পরিবর্তনের দাবি করছি।
উন্নয়নের পথে ঘোরার কথা ছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস জামানায় দিনে দিনে অন্ধকারের দিকে হাঁটছে বাংলাদেশ। আফগানিস্তানে তালিবানদের অনুকরণে বাংলাদেশে মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। এবার রমজানে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়া নিয়ে জারি হলো ফতোয়া। মৌলবাদীদের হুমকি, রোজা চলাকালীন বাড়ির মহিলারা বাইরে বের হলে তাদের দেখলে পুরুষদের চোখের গুনাহ হবে, তাই এই সময়ে মহিলাদের বাড়ি থেকে বের না হতেই বলেছেন কট্টরপন্থীরা। কঠোরপন্থী মৌলবাদ গ্রাস করছে বাংলাদেশকে, নিত্যদিন খর্ব করা হচ্ছে নারী অধিকার। এবার রমজানের সময় মহিলাদের প্রকাশ্যে বের হবার উপর জারি হয়েছে ফতোয়া। সেই ফতোয়াতে বলা হয়েছে যে মহিলারা বাইরে বের হলে পুরুষরা মহিলাদের দেখলে তাদের চোখের পাপ হবে, তাই মহিলাদের না বেরোনোই শ্রেয়। একান্তই মহিলাদের যদি বাইরে বের হতেই হয় তাহলে পর্দা দিয়ে বের হবার নিদান দিয়েছেন এক মৌলবী। ইসলামিক মৌলবাদীদের স্পষ্ট বক্তব্য, মহিলারা বের হলে তাদের যদি কোনো পুরুষ দেখে ফেলেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, চোখের গুনাহ হবে। এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ জুড়ে। আর এইসব দেখেও চুপ ইউনূস প্রশাসন।